আমরা প্রিসাইজলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাইন ফলো করছি। এটা আমাদেরকে করতে দিচ্ছেন না কেন? উনি তো গণভোট করেছেন। উনি তো 1978 সালের 17 এপ্রিল একটা দ্বিতীয় সংবিধান কি বলে এটাকে সামরিক ফরমান একদম নোট করেন আপনারা যারা যারা পরবর্তীতে আমাকে চ্যালেঞ্জ করতে চান। 1978 সালের 17 এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনীর মধ্যে উনি বলেছেন যে নেক্সট যে ইলেকশন হবে এই ইলেকশন হবে একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন এবং পার্লামেন্ট ইলেকশন। এই কথা উনি বলেছেন। আজকে আমরা বললে আমাদেরকে শুনতে হয় যে এটা আপনারা কোথায় পাইছেন? এটা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি, এটা আমরা বিএনপির ইতিহাস থেকে পেয়েছি। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আজকে বিএনপির ওই ইতিহাসটা মানতে চাচ্ছে না বা স্বীকার করতে চাচ্ছে না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ওই কথা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে থাকেন ওটা কিন্তু একটা গ্যাজেটেড ভাইরা, ওটা একটা গ্যাজেটেড ফরমান, সুতরাং এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, পার্ট অফ আওয়ার হিস্ট্রি। প্রশ্ন হচ্ছে উনি পরে করলেন না কেন? করলেন না আমার ধারণা কোনো মাথা মোটা উকিল এসে ওনাকে বুদ্ধি দিয়েছেন যে আপনাকে এটা করতে হবে কেন, আপনি পার্লামেন্টে জিতবেন, জেতার পরে পঞ্চম সংশোধনী করবেন, তারই তো কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজ হয়েছে, যতদিন উনি জীবিত ছিলেন কাজ হয়েছে। এবং দেখেন যখন বিএনপি পাওয়ারে নেয়, আওয়ামী লীগ এসে 2008 সালে কি বলছে? পঞ্চম সংশোধনী অবৈধ। আজকে পর্যন্ত পঞ্চম সংশোধনীর স্ট্যাটাস কি? এটা অবৈধ। বিএনপি এসে এটাকে আবার বলবে যে হ্যাঁ এটা প্রয়োজন ছিল, এটা বৈধ। কিন্তু এই যে সংশোধনীর এই খেলাটা, আপনার কাছে পাওয়ার থাকলে আপনি সংশোধনী করবেন, আরেকজন এসে বলবে অবৈধ, আবার আরেকজন এসে সংবিধান ত্রয়োদশ সংশোধনী বাতিল করলো, আবার পঞ্চদশ সংশোধনী হয়েছে, আবার পঞ্চদশ সংশোধনীকে আপনি বাতিল করতেছেন। এই খেলাটা থেকে আমরা বেরোতে চাচ্ছি। এই কারণেই সংবিধানের মেজর রিফর্মের প্রশ্নে দয়া করে আমাদেরকে পার্লামেন্ট দেখায় না। আমরা বলছি যে টাইম ফ্রেমে সবাই একমত হয়েছে, ডিসেম্বর ফেব্রুয়ারি, যেই টাইম ফ্রেমে আমরা সবাই একমত হয়েছি ওই টাইম ফ্রেমে নির্বাচন করেন, কোনো আপত্তি নাই। কিন্তু নির্বাচিত সরকার গিয়ে সংস্কার করবে এইটা বলেন না আমাদেরকে। আপনারা বলেন যে আমরা সংস্কারের ভিত্তিতে পরবর্তী নির্বাচন করব এবং লিগ্যাল ফ্রেম অর্ডার আছে, অধ্যাদেশ করা যাবে, প্রেসিডেন্ট আছে। আমি আরেকটা প্রশ্ন করে শেষ করি, সেটা হচ্ছে এই যে আমাদের অ্যানার্কির ভয় দেখান যে অ্যানার্কি হয়ে যাবে, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। 1971 সালের 16 ডিসেম্বর যখন দেশ স্বাধীন হয়েছে, 17 ডিসেম্বর থেকে 1972 সালের 15 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ কোন সংবিধান দ্বারা চলেছে? আপনার তো সংবিধান এসেছে 1972 সালের 16 ডিসেম্বর। তো 1971 এই যে এক বছর, 1971 সালের 17 ডিসেম্বর থেকে 1972 সালের 15 ডিসেম্বর কোন সংবিধান দ্বারা বাংলাদেশ পরিচালিত হয়েছে? তখন কি হয়েছে? কিছুই হয়নি। রাষ্ট্রপতি পদত্যাগ ছেড়ে আপনারা বলেন স্পিকার কি আছে? দয়া করে এগুলো বলেন না। মোশতাক সাহেব কিন্তু কোন স্পিকারের কাছে পদত্যাগ করেন নাই, আইয়ুব কোন স্পিকারের কাছে পদত্যাগ করেন নাই, কিন্তু মোশতাক সাহেবের ওই সময় সংবিধান কিন্তু বহাল ছিল, তবু স্পিকারের কাছে পদত্যাগ করেন না, তিনি বিচারপতি সাহেবের কাছে পদত্যাগ করেছেন। ফলে যদি আমরা একমত হতে পারি, এই স্পিকার কিংবা নেক্সট পার্লামেন্ট এগুলো কোনো ইস্যু না।